তোমাদের কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে? চুলে যখনই চিরুনি করছো, চিরুনির মধ্যে যেন অনেকগুলো করে চুল উঠে আসছে। এর সাথে সাথে চুলে হাত দিলেই যেন মনে হচ্ছে যে চুল অনেকটা হাতের মধ্যে উঠে চলে আসছে। যদি তোমাদের এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাক বানানো দেখাবো, যে হেয়ার প্যাকটা ইউজ করলে তোমরা কিন্তু তোমাদের চুল পড়াটা একদমই কম করতে পারবে দুর্গাপূজার আগে। দুর্গাপূজার আগে চুলের যত্ন পার্ট 5 নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে শেয়ার করব যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটাকে ঠিক করবে কিভাবে। আর তোমরা যদি জানতে চাও পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভিডিওগুলো কি, সেটার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টটা মেনশন করে দেবো, যেখানে পার্ট 1 থেকে যতগুলো পার্ট আমি আনবো সমস্ত পার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে দেখানো হেয়ার প্যাকটা শুধু তোমাদের চুল পড়া কম করবে না, তোমাদের চুল নতুন করে গজাতে সাহায্য করবে, সাথে সাথে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এটা যেহেতু একটা হোম রেমেডি, যার জন্য এটা বানাতে যা যা লাগবে সমস্ত কিছুই তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে। এর সাথে বলি, যারা বিগিনার তারা কিন্তু অবশ্যই এই প্যাকটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে খুব কম টাকার মধ্যেই এই প্যাকটা কিন্তু বাড়িতেই বানাতে পারবে। এই প্যাকটা বানাতে কিন্তু আমাদের বেশি টাকাও খরচ করতে হবে না। সাথে সাথে তোমরা যদি ফুল ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখো, মানে স্কিপ না করে করে দেখো, ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো টিপসও শেয়ার করব, যে কিভাবে আমাদের চুলের কেয়ার করলে আমরা কিন্তু আমাদের চুলকে আমার মতোই ঠিক লম্বা, ঘন, হেলদি, প্রপারলি সব দিক দিয়ে মেনটেন রাখতে পারবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। প্যাকটা বানাতে আমাদের মূলত 3টি জিনিস লাগবে। সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তিসি, মানে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে। অফলাইনে যদি তোমরা নিতে যাও তাহলে তোমরা দশকর্মা ভান্ডার, মানে যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়, সেখানে তোমরা যদি গিয়ে বলো যে তিসি লাগবে, মার্কেট থেকে কিনেছি, আমার 20 টাকায় 200 গ্রাম কি 20 টাকা 100 গ্রাম আমাকে দিয়েছে। তিসিটা খুবই হালকা হয়, যার জন্য কিন্তু 100 গ্রামে অনেকটা মাত্রা। আর এই তিসি আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝে যাবে। সেকেন্ড যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট, যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই জানে। মেথি দানা নিয়ে যে আমি কতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা ওটা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করো তারা কিন্তু অবশ্যই জানবে। আর মেথি দানা আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মেথি দানা শুধু আমাদের চুলের জন্য না, আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি 1 চামচ মেথি দানাকে রাত্রেবেলা 1 কাপ জলে বা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখো, পরের দিন সেই মেথি দানাটা ছেঁকে নিয়ে সেই জলটা যদি খাও, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার দিবে। সাথে সাথে আমাদের স্কিন, আমাদের হেয়ার, সমস্ত দিক দিয়ে কিন্তু মেথি দানা কাজে দেবে। মেথি দানাতে থাকে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুল বৃদ্ধি করতে সাহায্য করে, সাথে সাথে চুল পড়া অনেকটা কম করতে সাহায্য করে কিন্তু মেথি দানা। তৃতীয়ত যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে টক দই। টক দইয়ের ব্যাপারে আমরা কিন্তু প্রায় বাড়িতে মাদের কাছে শুনেই থাকি যে টক দই আমাদের স্কিনের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু আমাদের চুলের জন্য। টক দই তোমরা যদি কোনো রকম পার্লারে ট্রিটমেন্ট করেছো বা কোনো রকম কোনো কেমিক্যাল জাতীয় ট্রিটমেন্ট করার ফলে তোমাদের চুলটা একদম ড্রাই, ড্যামেজ হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা টক দই ইউজ করতে পারো। এর সাথে সাথে তোমাদের চুলে যদি কোনো রকম কোনো শাইন নেই, তোমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তোমাদের চুলটা একদম ড্রাই হয়ে গেছে, মানে এক কথায় বলতে খুবই বাজে চুল হয়ে গেছে, সেই বাজে চুলটাকেও কিন্তু প্রায় 80% রিকভার করতে পারে এই টক দই। এছাড়াও টক দই আমাদের চুলের গোড়া মজবুত করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো চলো এবার দেখিয়ে দিই এই হেয়ার প্যাকটা কিভাবে বানানোর জন্য। সবার প্রথমে আমাদেরকে প্রায় 3 চামচের মতো মেথি দানা নিয়ে নিতে হবে। মেথি দানা 3 চামচের মতো নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে ফ্ল্যাক্সিড, মানে তিসিটাও 3 চামচ। এখানে আমি চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ, ঘনত্ব সমস্ত কিছু দেখে মেজারমেন্ট করে নেবে যে তোমাদের চুলের জন্য কতটা এটা লাগতে পারে। অবশ্যই মাথায় রাখবে পুরো চুলে যাতে কভার হয় সেই কোয়ান্টিটিতে তোমাদের বানাতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এর সাথে সাথে তোমরা যদি মনে করো শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, হ্যাঁ শুধু স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করলে কি তোমাদের চুলে এন্ড অফ পার্টেও যদি বিভিন্ন রকমের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটাকেও ঠিক করতে পারবে এই হেয়ার প্যাকটা। তো এখানে 3 চামচের মতো মেথি দানা, 3 চামচের মতো ফ্ল্যাক্সিড দুটো নেওয়ার পর এটাকে আমি একটা মিক্সির বাটিতে ঢেলে নেব এবং মিক্সিতে এটা ভালো করে একদম পাউডার ফর্মে বেটে নেব। পাউডার ফর্ম যখন দেখবে একদম হয়ে গেছে তখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পর এটার মধ্যে আমি প্রায় 3.5 থেকে 4 কাপের মতো অ্যাড করব, যেটা আমরা নর্মাল জল খাই সেই জলটা অ্যাড করার পর সেটাকে ভালো করে গুলিয়ে নেব। সরি,
অ্যাড করার পর সেটাকে ভালো করে গুলিয়ে নেব এবং গুলিয়ে নেওয়ার পর এটাকে এবার গ্যাসে প্রায় মনে করো 4 থেকে 5 মিনিট বা 3 থেকে 5 মিনিটের মতো এটাকে বয়েল করতে হবে। যখন এটা বয়েল হতে হতে একদম ঘন হয়ে আসবে তখন এটা ভাববে রেডি, তখন এটা গ্যাস অফ করে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এর সাথে সাথে বলে দিই, তোমরা যদি 1 চামচ মেথি দানা 1 চামচ ফ্ল্যাক্সিড নাও তাহলে তোমরা 1 কাপ জল নেবে। এইভাবে তোমরা 1 চামচ করে যদি দুটো জিনিস নাও সেই হিসেবে 1 কাপ করে জল নেবে। এইভাবে তোমরা কিন্তু মাপটা মেজারমেন্ট করে নেবে। তোমরা চাইলে এই প্যাকটা যে থাকলো এই প্যাকটা যেভাবে আছে ওইভাবে এটা ইউজ করতে পারো, বা তোমরা চাইলে তোমাদের কাছে যদি নেটের কাপড় অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু তোমরা একটা নেটের কাপড়ের সাহায্যে এটাকে গরম থাকাকালীনই ছেঁকে নিতে পারো। তোমরা যারা খুবই বিজি, যাদের পক্ষে একদম হেয়ার কেয়ার করার মতো সময় থাকে না, তাদেরকে বলবো তোমাদেরকে অত কিছু করতে হবে না। এটা যখন তোমরা দেখবে যে বয়েল করার পর প্রায় অনেকটা ঘন ঘন ভাব চলে এসেছে, তখন এটা রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। আমার মতো তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো। আমি এখানে ছেঁকে নিয়েছি কারণ যে দানা দানা জিনিসগুলো হবে সেটা কিন্তু অনেক সময় আমাদের চুলে লেগে থাকে, যদি ওটা শ্যাম্পু করলে রিমুভ হয়ে যায়, কিন্তু আমি ভাবলাম যে এটা ছেঁকেই নি তাহলে ভালো হবে। তো যার জন্য এটা আমি গরম থাকাকালীনই খুবই সাবধানতার সাহায্যে আমি কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে 3 চামচের মতো টক দই। 3 চামচের মতো টক দইটা অ্যাড করার পর ভালো করে মিক্সড করে নিলে আমাদের কিন্তু এই হোমমেড হেয়ার প্যাক একদম রেডি। আর যারা এটাকে ছেঁকে নেবে না তারা কিছুই না, যখন দেখবে ঠান্ডা হয়ে গেছে তখন ওর মধ্যে অ্যাড করবে টক দই অ্যাড করার পর সেটাকে ভালো করে মিক্সড করে যখন দেখবে একদমই 100% ঠান্ডা হয়ে গেছে তখন চুলের স্ক্যাল্প, চুলের মিডিল হেয়ার, চুলের এন্ড অফ পার্ট, পুরো চুলে এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর এটা অবশ্যই মাথায় রাখবে যে প্যাকটা কিন্তু যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চুলে অ্যাপ্লাই করতে হবে, গরম থাকাকালীন কিন্তু একদমই এটি চুলে অ্যাপ্লাই করা যাবে না। এবার চলে আসি এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই চুলে শ্যাম্পু দেওয়া চুলে এটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা মনে করো পরশুদিন বা 2 দিন আগে শ্যাম্পু করেছো তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বেশি দিন যদি হয়ে গেছে শ্যাম্পু করা, প্রায় 4 দিন 5 দিন, তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। শ্যাম্পু দেওয়া চুলে এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিতে হবে। এটা মাথায় রাখবে, হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলে কিন্তু কখনো আমাদের জট একদমই রাখা দরকার হয় না, বা রাখতে হয় না, দরকার হয় না বলাটা ভুল, মানে হেয়ারে কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করা, ইনফ্যাক্ট শ্যাম্পু করা, অয়েল করার ক্ষেত্রেও কিন্তু তার আগে অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল মানে চুলের সমস্ত জটকে রিমুভ করতে হয়। তো এখানে আমি মিডিলে সিটি করে নিয়েছি এবং সময় নিয়ে ধীরে ধীরে করে চুলের এন্ড অফ পার্ট থেকে জটটা রিমুভ করতে করতে আপারের দিকে এসে ভালো করে পুরো চুলের জটটাকে রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নেওয়ার পর এটাকে আমি সবার প্রথমে স্ক্যাল্পে, চুলের মিডিল হেয়ারে, চুলের এন্ড অফ পার্টে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তোমাদেরকে 30 থেকে 40 মিনিট জাস্ট রাখতে হবে। 30 থেকে 40 মিনিট রাখার পর তারপরে তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তোমরা চাইলে পরের দিনও শ্যাম্পু করতে পারো, বা নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর যেদিন তোমরা প্যাকটা ইউজ করছো সেই দিনও খুব অল্প মাত্রায় শ্যাম্পু নিয়ে কিন্তু তোমরা চাইলে সেই দিনও শ্যাম্পু করতে পারো। কিন্তু হ্যাঁ, কোনো রকম কোনো কন্ডিশনার, কোনো রকম কোনো সিরাম সেই দিন কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে। তারপরে তোমরা এটাকে যখন চুলটা শুকিয়ে যাবে তখন তোমরা ঠিক আমারই মতো এইরকমই একদম চুল পেয়ে যাবে। হেয়ার প্যাকটা আমি কালকে ইউজ করেছিলাম এবং ইউজ করার পর কালকের দিনটা নর্মাল জল দিয়ে ধুয়েছি, আর আজকে করেছি শ্যাম্পু। আমি কিন্তু কোনো রকম কোনো কন্ডিশনার, সিরাম এই প্যাকটার ক্ষেত্রে একদমই ইউজ করিনি, আর তোমরা এখানে কিন্তু আমার রেজাল্টটা দেখতেই পাচ্ছ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এর সাথে সাথে তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে দিদিভাই হেয়ার ফল রিলেটেড একটা ভিডিও আপলোড করো দুর্গাপূজার আগে। তো যারা যারা কমেন্ট করছো তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর সাথে সাথে তোমাদের ফ্যামিলি মেম্বার সাথে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।